আলহামদুলিল্লাহ উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা হাঁস লালন পালন করেন সাধারণত না জেনে বুঝে হাঁস লালন পালন করার কারণে আপনারা খামারে লস করে থাকেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে হাঁস পালন করলে লাভ না হলেও অন্তত আপনারা লস হবে না, অর্থাৎ টাকাগুলো আপনাদের বেঁচে যাবে। তো আশা করা যায় আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন আপনারা এই হাঁসের খামারে শতভাগ লাভ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা বিশেষ করে হাঁস পালনের ক্ষেত্রে আগে চেষ্টা করবেন অভিজ্ঞতা অর্জন করার জন্য। আপনাদের যদি বন্ধু বান্ধব থেকে থাকে অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরে যদি পারেন একটু যাবেন, সেখানে দুই একটি হাঁস খামার দেখবেন এবং তাদের সাথে থাকবেন, থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে এরপরে আপনারা প্রথমে হাঁসের খামার দেওয়ার চেষ্টা করবেন। আর হাঁসের খামার দেওয়ার প্রথম অবস্থাতেই আপনারা সবচেয়ে ভালো মানের বাচ্চা অবশ্যই গ্রহণ করবেন। বিশেষ করে আপনারা যারা ডিমের জন্য হাঁস লালন পালন করবেন বাণিজ্যিকভাবে, তারা আপনারা কোম্পানির কাছে যোগাযোগ করে অবশ্যই ভালো মানের বাচ্চা ক্রয় করবেন। প্রয়োজনে 1 থেকে 2 টাকা বেশি দেবেন এবং যেগুলো হাসি আছে এই হাসিগুলো আপনারা নেবেন, কখনোই হাসা নেবেন না। হাসা আপনাদের জন্য নয়, হাসা হলো যারা শুধুমাত্র মাংসের জন্য খামার করবে তাদের জন্য হাসা। তাই আপনারা 2 থেকে 1 টাকা বেশি দিয়ে সরাসরি হ্যাচারির সাথে সম্পর্ক রেখে আপনারা ভালো একদম এ গ্রেডের যেটি বাচ্চা এটি আপনারা ক্রয় করবেন। এরপরে আপনারা খাদ্য ব্যবস্থাপনা, অবশ্যই হাঁসের বাচ্চার জন্য আপনারা বাড়ন্ত বয়সে এক খাদ্য, ছোট অবস্থায় এক খাদ্য এবং ডিমে যখন চলে আসবে তখন আরেকটি খাদ্য, এই 3 ধরনের খাদ্য ব্যবস্থাপনা যদি আপনারা মেইনটেইন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা হাঁসের খামার করে লাভবান হতে পারবেন। এরপরে হলো আপনাদের ব্যবস্থাপনা। অবশ্যই ব্যবস্থাপনা আপনাদের সঠিক এবং ভালো হবে। অযথা এমনি একটি জায়গায় হুট করে কখনোই হাঁসের খামার দেয়া যাবে না, বিশেষ করে যেটা একদম খারাপ, অর্থাৎ যেখানে বন্য জীবজন্তু চলে আসে, বাহিরের আবহাওয়া মোটেই প্রবেশ করে না, ঝোপঝাড়ের আশেপাশে কখনোই এগুলো অঞ্চলে হবে না। হাঁসের খামার অবশ্যই আপনারা ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন যেখানে আলো বাতাস পর্যাপ্ত ঢোকে এবং হাঁস যাতে মুক্তচরণ অবস্থায় ঘুরে বেড়াতে পারে, এরকম একটি ব্যবস্থা হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এই জন্য ভালো হয় আপনাদের যেখানে জমি বা বিল আছে, এখানে সাধারণত বিল থেকে হাঁস যে ধরনের খাদ্য সংগ্রহ করে থাকে, যেমন ঝিনুক, শামুক বা প্রাকৃতিক যে খাদ্যগুলো, এগুলো সাধারণত ন্যাচারালি যেটা প্রোটিন এবং কার্বোহাইড্রেট দিতে পারবে, আপনি কৃত্রিমভাবে সেটি কোনো দিতে পারবেন না। আর হাঁস যখন মুক্তচরণ অবস্থায় চারপাশে ঘুরে বেড়াবে, খাদ্য সংগ্রহ করবে, এক্ষেত্রে হাঁসের বডি ইমিউনিটিও ভালো থাকবে এবং হাঁস থেকেও আপনারা ভালো ডিম পাবেন এবং হাঁসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটিও ভালো থাকবে এবং রোগও কমে আসবে। তাই আপনারা চেষ্টা করবেন হাঁসের যে ব্যবস্থাপনাটি আছে এটি যেন ভালো হয়। আরেকটি বন্ধুরা চেষ্টা করবেন এই ব্যবস্থাপনার ভিতর হাঁস যে ঘরে থাকবে এই ঘরটি যেন অবশ্যই হাঁসের জন্য, সাধারণত ডিম পাড়া হাঁসের জন্য একটি হাঁসের জন্য 2 স্কোয়ার বর্গফিট হলে সবচেয়ে উত্তম। হাঁস যদি গাদাগাদি ঘরে অল্প জায়গায় আপনি অধিক পরিমাণে হাঁস রাখেন তাহলে ও নিজেদের লোম নিজেরা টুকরে টুকরে খাবে এবং ডিমের উৎপাদনও কমে আসবে। আর অতিরিক্ত গাদাগাদি করে থাকার কারণে হাঁসের ডাক কলেরা যে রোগটি আছে এটি হওয়ার সম্ভাবনা শতভাগ থাকবে। তাই আপনারা অল্প জায়গায় কখনোই অধিক পরিমাণে হাঁস পালন করার চেষ্টা কখনোই করবেন না। এই ব্যবস্থাপনাটি অবশ্যই ভালো রাখবেন এবং হাঁস ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা হাঁসের যে ঘরটি আছে এটি পটাশ পানি দিয়ে ধুয়ে দেবেন এবং হাঁসের ঘরের ময়লা প্রত্যেক দিনে আপনারা পরিষ্কার করে দেবেন, পারলে পানি দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে দেবেন। এরপর সর্বশেষ হলো পানির ব্যবস্থা। হাঁস অবশ্যই পানি জাতের একটি প্রাণী, পানি ছাড়া হাঁস কখনোই টিকবে না। যদিও আপনাদের টিকে থাকে, হাঁস থেকে আপনারা ভালো মাংস এবং ডিমও পাবেন না। তাই হাঁসকে আপনারা পর্যাপ্ত পানি দিবেন। আর আবদ্ধ অবস্থায় লালন পালন করলে হাঁসের নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যায় 9 ইঞ্চি পরিমাণ আপনাদের পানি থাকা লাগবে সর্বনিম্ন, তাই আপনারা এটি দিবেন। আবদ্ধ অবস্থায় যখন হাঁস লালন পালন করবেন এজন্য আপনাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন করে এই পানিকে পরিবর্তন করে দিতে হবে এবং পানিকে অবশ্যই আপনাদের জীবাণুমুক্ত রাখতে হবে। এই জন্য আপনারা ওই হাউজে অথবা পুকুরে হালকা কিছু পটাশ ছিটিয়ে দেবেন, এতে করে আপনাদের হাঁসের যে পানিগুলো আছে এগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে। আর যারা বিলে অথবা বড় পুকুরে পালন করেন সেক্ষেত্রে আপনাদের হাঁসের পানি পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না। তবে হাঁসের ওই পুকুরে আপনারা সপ্তাহে অথবা মাসে 2 দিন করে শ্যালো মেশিন বা অন্যান্য কোনো মেশিন দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পানির যে দুর্গন্ধ অথবা যে ময়লাটা জমে যাবে হাঁসের বিষটা, এটি যেন আর না থাকে। বন্ধুরা, এভাবে যদি আপনারা হাঁস লালন পালন করেন, ভালো মানের বাচ্চা, ভালো খাদ্য ব্যবস্থাপনা এবং পানির ব্যবস্থা যদি সঠিকভাবে করতে পারেন, এর পাশাপাশি আপনাদের ডিম পাড়ার পূর্ব পর্যন্ত যে ডাক কলেরা এবং ডাক প্লেগ এই ভ্যাকসিনগুলো দিতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের খামারে প্রত্যেকটি হাঁস আপনাদের ভালো থাকবে। আর এই সব কিছুর পাশাপাশি হাঁসের খাদ্য ব্যবস্থাপনার পাশাপাশি আপনারা ফুড সাপ্লিমেন্ট যেগুলো আছে এগুলো দিয়ে দেবেন, তাহলে আপনাদের ডিমের উৎপাদনও কখনোই কমবে না, হাঁস প্যারালাইজড হবে না এবং 18 মাস থেকে 22 মাস আপনারা হাঁস থেকে পর্যাপ্ত ডিম পাবেন।
তো বন্ধুরা, এই অভিজ্ঞতাগুলো মেনে আপনারা একটু কাজ করে চলেন, ইনশাল্লাহ 10টি হাঁসও যদি লালন পালন করেন, 10টি থেকে আপনারা 10টি ডিম পাবেন। একটি হাঁসও আপনাদের অসুস্থ হবে না, বিক্রয় পর্যন্ত আপনাদের হাঁসগুলো সুস্থ থাকবে। হাঁস পালনে আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। আমার এই পরামর্শগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকবেন, এবং আপনাদেরও নতুন নতুন বা পুরাতন কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন, এবং একে অপরের জন্য দোয়া করবেন যাতে উদ্যোক্তা হিসাবে হাঁস পালন করে সবাই যেন লাভবান হতে পারে। আল্লাহ হাফেজ।